ডক্টর ইউনূস সরকারের ভেতরেই, উপদেষ্টা পরিষদের ভিতরেই মারাত্মক সমস্যা চলছে, বিতর্ক চলছে, উত্তেজনা চলছে, টান টান উত্তেজনা। উপদেষ্টা আসিফ মাহমুদ একটা নজিরবিহীন বক্তব্য দিয়েছে। কোন সরকারের সিটিং উপদেষ্টা এরকম বক্তব্য দিয়েছেন ইতিহাসে এরকম কোন নজির দেখাতে পারবেন না। এই উপদেষ্টা শীঘ্রই পদত্যাগ করবেন এবং এই সরকার চালাচ্ছে কোনো জিনভূত, উপদেষ্টারা চালাচ্ছে না, সেরকম প্রমাণ আসিফ মাহমুদের বক্তব্যে। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে। আরে ভাই, আসিফ মাহমুদ নিজেই তো সরকার, আবার তিনি বলছেন যে এই দায় সরকারকে নিতে হবে। এর অর্থ কি? আচ্ছা, একটু বলেন না, বাংলাদেশে বা পৃথিবীতে তো অনেক সরকার ছিল, কোন সরকার তার মন্ত্রী পরিষদের থেকে বলেছে যে এই ঘটনা সরকার ঘটিয়েছে, দায় সরকারকে নিতে হবে? এরকম কোনো এক্সাম্পল নাই। সর্বোচ্চ বলেছে যে আমরা এটা বিচার করব, তদন্ত করব, আমাদেরকেও জড়িত হলেও ছাড় পাবে না, কিন্তু দায় সরকারকে নিতে হবে। এই ভাষায় বলে তো সরকারি দলও বলে না, এই ভাষায় বলে বিরোধী দল। তার মানে উপদেষ্টা আসিফ মাহমুদ একজন উপদেষ্টা সুলভ কথা বলেননি, তিনি কথা বলেছেন একজন বিরোধী দল নেতা হিসাবে, বিরোধী দল নেতা সুলভ। যেটার অর্থ হচ্ছে এই সরকার জনগণ মানে না, এই সরকার আর জনগণের সরকার নেই, এই সরকার চালাচ্ছে পীর সাহেব চরমনের ভাষায় অচেনা জিন। তো এই বক্তব্য থেকে স্পষ্ট যে নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে। আবার সরকারের বক্তব্য সেনাবাহিনীর দিকে যে কেউ ছাড় পাবে না, যেই হোক না কেন। আবার সেনাপ্রধান প্রধান বিচারপতির কাছে দৌড়ে যায় যাতে তাদের বিচার না হয়। এগুলো থেকে প্রমাণ করে যে আসলে সরকারের বিভিন্ন উইং এবং এমনকি উইদিন দি উপদেষ্টা পরিষদ বিরাট ঝামেলা চলছে, তাদের মধ্যে শৃঙ্খলা নেই, তাদের মধ্যে ঐক্য নেই, সরকারের ভিতরে ঐক্য নেই। উপদেষ্টা পরিষদ নানান ভাগে বিভক্ত, কেউ সংস্কারের পক্ষে, কেউ ভারতের পক্ষে যারা ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন চায়, কেউ কেউ 260:40 যে খেলা, যেটা ঠিক হয়েছে লন্ডনে, যে বিএনপিকে 240:60, বিএনপিকে 240টা দেওয়া হবে আর 60টা বাকি সবাইকে ভাগ করে দেওয়া হবে। এই খেলায় উপদেষ্টা পরিষদের অনেকে রাজি, আবার উপদেষ্টা পরিষদের অনেকে বলছেন না, এই খেলায় আমরা রাজি না, এটা হবে না। মানে আসলে উপদেষ্টা পরিষদে টান টান উত্তেজনা। উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্যের আরেকটা অর্থ হচ্ছে তিনি যে কোনো সময় পদত্যাগ করে চলে যেতে পারেন, অথবা তাকে সরিয়ে দেওয়া হতে পারে। পদত্যাগের দুইটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে যে আসলে নিজ থেকে পদত্যাগ করা, যেরকম নাহিদ ইসলাম করেছেন। সাধারণত বাংলাদেশে এরকম পদত্যাগ করা হয় না। বাংলাদেশে সরকার প্রধান বলেন যে সরিয়ে দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে পদত্যাগ করতে বলা। এরকম ইউনূস তাদেরকে সরিয়ে দিতে পারে, সেই সরিয়ে দেওয়ার সিস্টেমটা আমাদের সামনে দৃশ্যমান হতে পারে পদত্যাগের মধ্য দিয়ে। আসিফ মাহমুদের বক্তব্যের তাৎপর্য এটা। শুধু আসিফ না, মাহফুজ আসিফ এরা তো এক আছেই, এছাড়া আরো বেশ কয়েকজন বাংলাদেশপন্থী উপদেষ্টা যারা 240:60 খেলায় রাজি না, পাতানো নির্বাচনের খেলায় রাজি না, যারা মনে করেন যে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, জুলাই স্পিরিটের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, তারা অনেকে সরে যেতে পারেন, এই সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার দায় দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। নজিরবিহীন বক্তব্য। সরকারের কোনো প্রভাবশালী উপদেষ্টা এরকম বক্তব্য অতীতে দেননি। সরকারকে এটা সমাধান করতে হবে, এটার অর্থ কি? এর মানে এই সরকারের অনেকে তো সেনাবাহিনীকে আব্বা ডাকে, কিন্তু যারা অনেকে আছেন যে না, এই সেনাবাহিনী প্রধান পরিবর্তনের পক্ষে এবং সেনাবাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনার পক্ষে। এমনকি সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারের পক্ষে, অথচ ওয়াকার তাদের বিচার ঠেকাতে যাচ্ছে। ওই দিকে আসিফ মাহমুদ ইঙ্গিত করেছেন যে এটা সমাধান সরকারকে করতে হবে। এর মানে কি?
যেসব সেনা সদস্য হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। আর এটা করলে তো ওয়াকারের ডান হাত বাম হাত আর থাকে না। আর ওইসব সেনা সদস্য ধরে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে তো তারা বলে দিবে যে আমাদের আব্বা ওয়াকার আমাদেরকে বলেছে নূরকে পিটিয়ে ওর হাত পা চোখ একদম শেষ করে ফেল। নূরকে মারলে না, একজনকে মারতে হবে, এটা ছিল সেনাবাহিনীর পরিকল্পনা এবং রয়ের নির্দেশ, যে কোনো একজনকে মার দাও। এখন একজন হিসাবে সবাই চেনে ওই ভিপি নূরকেই বেছে নিয়েছে। ভিপি নূরের কপাল খারাপ, তিনি রয়ের লিস্টে পড়েছেন। ওই রয়্যাল লিস্ট অনুযায়ী ওয়াকারের নির্দেশে নূরের উপর হামলা করা হয়েছে। আসিফ মাহমুদ এদিকে ইঙ্গিত করেছেন, অতএব ছাড় দেওয়া যাবে না। এখন আসিফ মাহমুদ বিরোধী দল সুলভ কথা বলছেন, ছাড় দেওয়া যাবে না, সরকারকে কিছু একটা করতে হবে, কিন্তু আসলে কি করতে পারবে? পারবে না। তখনই হচ্ছে আসিফ মাহমুদরা থাকবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ঘটনা। কতদূর চলে গেছে বুঝতে পারছেন। এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে উড়ানোর সাহস না করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে। অথচ তিনি নিজেই কিন্তু বলতে পারছেন না এটা করবোই অ্যাট এনি কস্ট, কোনো সেনা সদস্য কাউকে ছাড় দেওয়া হবে না। এরকম বিপ্লবী সাহস আসিফ মাহমুদের ছিল কিছুদিন আগে। তিনি একবার বলেছিলেন, মনে আছে, যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মানতে চাননি, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। এখন কিন্তু সেরকম বিপ্লবী কথা বলতে পারছেন না, কারণ বিরোধী দল সুলভ কথা বলছেন। কেন বলতে পারছেন না? ইউনূস সরকারের সাথে এখন জনগণ নেই, এখন আছে বিএনপি। বিএনপি একটা দল, যে দল বিতর্কিত। বিপ্লবীরা এই সরকারের সাথে নেই, তার ফলে এই সরকার এখন আর জোরালো কথা বলতে পারে না। ভিপি নূরকে দেখতে যে আসিফ মাহমুদ এইসব কথা বলেছেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। দেখেন, এটাও কিন্তু পলিটিশিয়ান সুলভ কথা, মানে সরকার সুলভ কথা না। জাতীয় পার্টিকে নিয়ে আমরা দেখছি, ভাবছি যে এটা নিষিদ্ধ করা যায় কিনা, বা জাতীয় পার্টি নিষিদ্ধ করা হবে, এরকম কথা দায়িত্ব নিয়ে বলতে পারছেন না। তিনি বিরোধী দলীয় নেতা সুলভ বলছেন যে জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে, সেটা যদি হয় তাহলে তো নিষিদ্ধ করতে হবে। তা এ কথা আসিফ মাহমুদ তো বলেন মিডিয়ায়, কিন্তু উপদেষ্টা পরিষদে বললে সেটা আমল হয় না, ভ্যালু থাকে না। এর মানে কি? আসলে সরকার চালাচ্ছে জিনভূত, উপদেষ্টাদের কোনো আত্মবিশ্বাস নাই, তাদের কথা যে চলবে না এটা তারা জানেন, যার ফলে রাজনীতিবিদদের মতো মাঠে যেয়ে বলছে না, আসিফ মাহমুদ আপনি এইসব উপদেষ্টা পদ ছেড়ে চলে আসুন। ফ্যাসিবাদী শক্তিরা এখন নানাভাবে তাদের শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের উপর পরাজিত হওয়ার যে আক্রোশ, তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তাদের প্রতি আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই। তো এই যে হুঁশিয়ারি দেওয়া, এটা কি সরকার সুলভ হলো না রাজনীতিবিদ সুলভ হলো? তা আসিফ মাহমুদের কণ্ঠে এবং আরো অনেক উপদেষ্টাদের কণ্ঠে সরকারের উপদেষ্টার কোনো সুর নেই, এখন রাজনীতিবিদ মাঠের কর্মীর সুর এসেছে। এর মানে এই সরকার আর এই সরকার নেই, এই সরকার চালাচ্ছে জিনভূত। অতএব আপনারা এই উপদেষ্টা পরিষদ ছেড়ে রাজপথে আসুন।